আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিঙ্কডইন। বর্তমান সময়ে লিঙ্কডইন নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, যাও বা খুলতে পারতেছেন, সে অ্যাকাউন্টটা কিন্তু টিকতেছে না। 24 ঘন্টা পর হোক কিংবা 12 ঘন্টা পর হোক কিংবা 2 ঘন্টা পর, এমনকি অনেকেরও আছে যে অ্যাকাউন্ট খোলার 5 মিনিট পরে কিন্তু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমরা তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছি, ভেরিফাই করে কিন্তু অ্যাকাউন্টটা খুলতেছি, তারপরে কিন্তু অ্যাকাউন্ট টিকতেছে না। কেন টিকতেছে না? এই পিছনে কিন্তু বিশাল বড় একটা কারণ আছে। আর সে কারণটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার কাছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা কোনো বিষয়ই না। সো আমরা সমস্ত বিষয়গুলো আমরা জানবো, কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। এই কারণ হচ্ছে কি, লিঙ্কডইন অ্যাকাউন্টে বর্তমান আমাদের বাংলাদেশ থেকে যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, এর পিছনে দায়ী কিন্তু আমরাই। হ্যাঁ, এই পিছনে দায়ী কিন্তু আমরাই। এটা আপনার হয়তো অন্যরকম লাগতে পারে, সত্য সবসময় একটু তিতো হয়। হ্যাঁ, একটু দিতে লাগবে সত্য। আমরা এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা অনেকেই জানি একটা প্রফেশনাল সাইট, প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করি কিংবা বিভিন্ন বিজনেস করি, তারা কিন্তু এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করে থাকি এই মাধ্যমে, কিংবা আমরা কাজ নিয়ে থাকি এই লিঙ্কডইনের মাধ্যমে। আমরা আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্কডইনটা আমরা মিলিয়ে ফেলতেছি। আমরা ওখানে যেভাবে কাজ করতেছি, যা ইচ্ছা তাই করতেছি, লিঙ্কডইনে এসেও কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতেছি। যার কারণ হচ্ছে কি, আজ থেকে 2-3 বছর আগে কিংবা 4 বছর আগে আমরা লিঙ্কডইনে কিন্তু ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারতাম, ভেরিফাই না করলেও কিন্তু আমরা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হতো না। হ্যাঁ, কিন্তু বর্তমানে কিন্তু ভেরিফাই করার পরেও কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এজন্য কিন্তু আমি আবার বলছি, আমরাই দায়ী। আমরা লিঙ্কডইনের এই প্রফেশনাল সাইটকে আমরা যা যেমন ইচ্ছা আমরা কিন্তু ব্যবহার করতেছি। মানে আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, সেভাবে আমরা ব্যবহার করতেছি। আর আমরা বিশেষ করে কোন সমস্ত সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করি আমরা কিন্তু জানি, আমি নাম বলতেছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো যার কারণে আমরা এখন ভেরিফাই করার পরে কিন্তু অ্যাকাউন্টগুলো টিকতেছে না। সো আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ভেরিফাই করি, আমরা কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকি। আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলতেছি, আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকি, তখন কিন্তু আমরা এনআইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করে থাকি। এনআইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করলে কিন্তু অ্যাকাউন্টটা টিকবে না। আপনি যতবারই ভেরিফাই করেন না কেন, যত এনআইডি কার্ড নিয়ে আসেন না কেন, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট আপনি কখনোই টিকাতে পারবেন না। অ্যাকাউন্ট যদি আপনি টিকাতে চান, অবশ্যই আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে। আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট দিয়ে যদি আপনি ভেরিফাই করে অ্যাকাউন্টটা খোলেন, সেক্ষেত্রে আপনার কখনোই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে পুরাতন জিমেল হোক আর নতুন জিমেল হোক, আমি পুরাতন জিমেল নতুন জিমেল এই জন্য বলতেছি, অনেকেই বলে থাকে যে নতুন জিমেলটা যদি আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি, সে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। নো, এখানে জিমেলে কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনি সঠিক ইনফরমেশন দেন, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন, আপনার অ্যাকাউন্ট কিছু হবে না, কখনো ডিঅ্যাক্টিভ হবে না। আশা করি বুঝতে পারছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকাতে হলে আমাদের কি করতে হবে। অবশ্যই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।